আজকের যুবকরা নাজায়েজ পন্থাতে নতুন সালের উদ্বোধন না করে আল্লাহ এবং রাসূলের জিকির করে নতুন সালে পা রাখতে চাইছে। ইংরেজিতে আমাদের সমাজে প্রচলিত আছে হ্যাপি নিউ ইয়ার টু ইউ। ঠিক আছে, এটা বলা চলবে কি চলবে? শরীয়তের কাছে প্রশ্ন। আমার তাহকিক অনুযায়ী হ্যাপি নিউ ইয়ার টু ইউ এটা একটা দোয়া। ঠিক আছে, এটা দোয়া। ইসলাম সবসময় দোয়াতে, যেমন আসসালামু আলাইকুম কি এটা দোয়া, তোমার উপরে আল্লাহর শান্তি। ওয়া আলাইকুমুস সালাম এটাও দোয়া। যদি এটার উদযাপন শরীয়ত সম্মত হয় তাহলে চলবে। হ্যাপি নিউ ইয়ার টু ইউ মানে নতুন বছরের শুভেচ্ছা, তুমি সুখে থাকো, তোমার আগামী দিনগুলো ইন ফিউচার ভালো। এটা যেমন আমাদের কাছে বয়স্ক লোকের কাছে কোনো বাচ্চা যায়, চাচা যান দোয়া করবেন, কি বলে? বাঁচো বাবা শত বছর, আল্লাহ তোমার হায়াত দারাজ করুন। ঠিক আছে, এই পন্থায় যদি হয় চলবে। কিন্তু খ্রিস্টানদের রীতিনীতিকে সামনে রেখে টোটাল যদি কাজ করা হয় তাহলে সম্পূর্ণ হারাম। ঠিক আছে, মশলা ক্লিয়ার। এবার আসুন সিহাসাত তিরমিজি শরীফ, মুসনাদ আহমদ বিন হাম্বল, তারিখে মদিনা ও দামেস্ক, এর মধ্যে একটা হাদিস আসছে, কানা ইযা রাআল হিলাল قال اللهم أهل علينا بالأمن والإيمان والسلامة والإسلام والسكينة والعافية والرزق الحسن। রাসূল যখন নতুন চাঁদ দেখতেন, রাসূল যখন নতুন চাঁদ দেখতেন কি বলতেন? আয় আল্লাহ, আমাদের উপরে উদিত করুন চাঁদকে। কিভাবে? ঈমান, ইসলাম, শান্তি, সুস্থতা এবং উত্তম রিজিক দিয়ে। রাসূল নতুন চাঁদ দেখে এই দোয়া পাঠ করতেন। তারপরে হযরতে আসকালানি আল ইসাবার মধ্যে এবং আত-তিবরানি আল আওসাত মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে একটা হাদিস আসছে, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يتعلمون هذا الدعاء إذا دخلت السنة أو الشهر اللهم أدخله علينا بالأمن والإيمان والسلامة والإسلام وجوار من الشيطان ورضوان من الرحمن। সাহাবায়ে কেরাম কি করতেন? নিজেদের মধ্যে কি করতেন? যখন নতুন বছর আসতো বা নতুন মাস চালু হতো, তারা দোয়া করতো, আয় আল্লাহ, এই মাস বা বছরকে আমাদের কাছে পৌঁছে দাও ঈমান, ইসলাম, সুস্থতা এবং শয়তানের থেকে দূরে এবং তোমার কাছে। ঠিক আছে, নতুন বছর নতুন মাস যদি চালু হয় তো এর ক্ষেত্রে সরাসরি শরীয়তের দোয়া হচ্ছে। কি দোয়া? হে আল্লাহ, আগামী দিনগুলো আমাকে এমন করে পালন করার তৌফিক দান করো যে সময়ে যে কাজে শয়তান দূরে হয়ে যাবে এবং তুমি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। সরাসরি এবার আসুন, আমাদের সমাজে যুবকরা হ্যাপি নিউ ইয়ারকে যেভাবে নেয় এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। খবরদার, হ্যাপি নিউ ইয়ার তোমাদের কাছে আসে, একদিক থেকে তো আমরা আনন্দিত হই, নতুন সালে পা রাখলাম, কিন্তু এটাও জানতে হবে যে আমাদের মালাকুল মউতের ডায়েরিতে যে লিস্ট দেওয়া আছে তাতে আমাদের এক বছর কমে গেল, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। দ্বিতীয়, আমাদের কিছু জিনিস খেয়াল করতে হবে, আল্লাহর সন্তুষ্টি, নবীর ফরমাবরদারি। আচ্ছা, দ্বীন শিক্ষা, নামাজ পড়া, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করা, শিক্ষা নেওয়া, চুরি না করা, জুয়া না খেলা, মদ পান না করা, জেনা না করা, হালাল উপার্জন করা এবং হারাম থেকে দূরে থাকা, এইগুলোর অঙ্গীকারবদ্ধ হতে হবে। আল্লাহ নতুন সাল আমাদেরকে দিলে আগামী দিনে ইনশাআল্লাহ এই কাজগুলো করব না। আমি চাইবো যুবক, আজ যখন আল্লাহ আল্লাহ রাসূলের জিকির দিয়ে তোমরা নতুন সালে পা রাখতে চাইছো, তো এসো
আজকে রাতে আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আগামী কাল বছরের প্রথম ফজরের নামাজটা আমরা কেউ ছিলাম, তবে তো আল্লাহ সন্তুষ্ট হবে। তারপরে আসুন একটু আগের দিকে যুবকরা শোনো, তিরমিজি, দারিমি, বাইহাকি, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে একটা হাদিস আসছে, عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم কিয়ামতের দিনে আদমের কোন আওলাদ, আদমের কোন ছেলে, আদমের কোন বেটা একটা ধাপ আগাতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণে 5টা প্রশ্নের উত্তর না দিতে। আল্লাহ, যুবকরা মন দিয়ে শোনো, কিয়ামতের দিনে এই মাটি ম্যাগনেট হয়ে গিয়ে তোমাদের পাকে আটকে রাখবে, যতক্ষণ 5টা প্রশ্নের সঠিক উত্তর ডালতে পারবে এক ধাপ তোমরা আগাতে পারবে না। মুস্তাফা সুবহান কি আন উমরিহি ফিমা আফনাহু, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার বয়সকে কোন কাজে ব্যয় করেছো। আন শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে যে তুমি তোমার যৌবনকে কোথায় ক্ষয় করেছো। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এবং তোমার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে কোথা থেকে সম্পদ অর্জন করেছিলে। ওয়া ফিমা আনফাকাহু, এবং এই সম্পদকে তুমি কোথায় খরচ করেছিলে। তারপরে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, তুমি যা যা শুনেছিলে তার উপরে কি আমল করেছিলে। যুবক শোনো, হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আলাইহিস সালাওয়াত ওয়া তাসলিমাত, সমস্ত পয়গম্বর থাকবে, সমস্ত পয়গম্বরের উম্মতিরাও থাকবে। তাদের সামনে বেইজ্জত হওয়ার থেকে ভালো এখন ঘরের অন্ধকারে গিয়ে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর সঙ্গে রফা দফা করে নে। হযরতে বাহলুল দানা, নাম বাহলুল দানা, বড় বড় মজলুম ছিলেন হযরত বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তার ধারে বসে আছে, কিছু লোক হেঁটে যাচ্ছে। এবার বাহলুল দানা বলছেন, শোনো, এখন সময় আছে, আল্লাহর সঙ্গে চুক্তি করে নাও, আল্লাহর সঙ্গে মিটিয়ে নাও। মরে যাওয়ার পরে তুমি তো রাজি থাকবে, রহমান কিন্তু রাজি থাকবে না। এখন সময় আছে। আল্লাহু আকবার। আমাদের সমাজের কি অবস্থা জানেন? শুনুন, আপনাদের 2-4টে হাদিস আমি শোনাই। আজ আমাদের সমাজের যুবকদের এই হাল কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, যখন আমার উম্মতির মধ্যে মানুষগুলো এই 15টা অভ্যাস নিজেরা করবে, তারা যেন আসমান থেকে বালা নেমে আসার অপেক্ষায় থাকে। কি ইয়া রাসূলুল্লাহ? إذا كان المغلم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرسول زوجته وعق أمه وبر صديقه وجفا أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم أرزلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولبس الحرير واتخذت الكينات والمعازف واللعن آخر هذه الأمة أولها। আল্লাহু আকবার। আশ্চর্যের হাদিস। রাসূল বলেন, শোনো, ইযা কানাল মাগনামু দুআলা, গনিমতের মাল যখন ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। সমাজে হচ্ছে কিনা? গরিবদের অংশ আত্মসাৎ করছে কিনা লোকে? শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর আমার রাসূল 1500 বছর আগে জানিয়েছে। তারপরে ওয়াল আমানাতু মাগনামা, আর আমানতের মাল লুঠের মাল বলে নিজেরা খেয়ে ফেলবে। আপনি আমানত দিলেন রক্ষকের কাছে, রক্ষক নিজেই ভোগ করবে। তারপরে ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া ওয়াজিব এবং ফরজ। বর্তমান সময়ে মানুষের হাত থেকে যাকাত বের হবে না। মসজিদে ইমাম সাহেব যদি কারো যাকাতের কথা বলে, যাকাত দাও, মুখটা এমন বাংলা পাঁচ হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে ওকে জুলুম করে ওর উপরে ফাইন করা হচ্ছে। এই অবস্থা আছে না? নেই? আছে। তারপরে কি বলছে? এবার আশ্চর্যের কথা শুনুন রাসূলের জবান থেকে, ওয়া আতা'আর রাসূলু জাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। সমাজের যুবকরা স্ত্রীদের কথা এত মানবে, স্ত্রীদের মহব্বতে মাকে ধাক্কা দিয়ে
সমাজে আছে না নেই? যুবক তওবা করো, তওবা করো। তারপর কি বলছে? বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, বন্ধুদের মন রাখতে গিয়ে আব্বার সিনাতে ছুরি মেরে দেবে। হচ্ছে না নেই? 31st নাইট আব্বা মানা করতে, বাবা আজ বাইরে যেও না, আজ 25শে ডিসেম্বর, আজ কেক খাওয়া যাবে না। কিন্তু বন্ধুরা দাঁড়িয়ে আছে ওদিকে বাইক নিয়ে, আব্বা তোমার কথা শুনি না, পরে আসবো। দৌড় দিল। আমার রাসূল 1500 বছর আগে এই কথাই বলেছেন। তারপরে ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন উঁচু আওয়াজে কথা বলা শুরু হয়ে যাবে, মসজিদে যখন ঝগড়া মারপিট শুরু হয়ে যাবে, তোমরা জানবে খোদার বালা তোমাদের জন্য হালাল হয়ে গেছে। হচ্ছে কি হচ্ছে না? তারপরে কানা যাইমুল কওম আরযালাহুম, সমাজের নিকৃষ্ট ব্যক্তিটা উৎকৃষ্ট মানের চেয়ারে বসবে। তারপরে উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, এবং লোক তাকে সম্মান করবে তার বদমাইশির ভয়ে। এখন সমাজে চোর বিচারক, শিক্ষিত লোক নিচে বসে, এই তো অবস্থা। তারপরে রাসূল কি বলছেন? ও শুরিবাতিল খুমুর, মদ পান যখন সমাজে আম হয়ে যাবে, সেই সময় জানবে আল্লাহর মুসিবত তোমাদের জন্য হালাল হয়ে গেছে। এখানে যুবকরা বের শোনো, এখানে সরাসরি মদ শব্দ, কিন্তু আমার সমাজের শিক্ষিত ছেলেটার মদ কেউ পান করে না। কি পান করে? বিয়ার, ব্র্যান্ডি, হুইস্কি, ভিন্ন নামে পান করে, মদ পান আর কেউ করে না। আলহামদুলিল্লাহ, আমি আহমদ রাজা সামদানি স্টেজে যতক্ষণ থাকি আমি হাদিস ছাড়া বলি না। তোমরা যে মদের ব্র্যান্ডের নাম চেঞ্জ করে মদ পান করবে, রাসূল 1500 বছর আগে হাদিসে ওটাও বলেছেন। রাসূল বলে গিয়েছেন ইয়াশরাবুনাল খামার দুনা ইসমিহি, কিয়ামতের আগে আমার সমাজের যুবকরা মদ পান করবে মদের নাম পরিবর্তন করে। এর পরেও ফের সমাজের কিছু লোক বলছে আমার রাসূল গায়েব জানতো না। আরে মুস্তাফার ফকরেই তো গায়েব তৈরি হয়ে থাকে, গায়েব জানতো না মানে? এরা বলে না আল্লাহ যতটুকু দিয়েছে অতটুকু। আচ্ছা, আল্লাহ যখন দিচ্ছিল, নবী নিচ্ছিলেন, তুমি কোন দিকে দাঁড়িয়েছিলে? ডান দিকে না বাম দিকে, সামনে না পিছনে? আমি ছিলাম না। তো তুমি ছিলে না তো ব্র্যাকেট দিচ্ছ কেন? নবী 5টা গায়েব জানে, 6 নাম্বার গায়েব জানে না। আরে দেওয়ার সময় তো তুমি ছিলে না, দেওয়ার সময় আমিও ছিলাম না। তোমাদের দাবি হচ্ছে নবী এইটুকু জানে, এতটা জানতেন না। আর আমাদের দাবি হলো এই, আল্লাহ দিয়েছেন, নবী নিয়েছেন। আল্লাহর দেওয়াতে কমই ছিল না, নবীর নেওয়াতেও কমই ছিল। এটা হলো আমাদের আকীদা। নারা তাকবীর, নারা রিসালাত, নারা রিসালাত, মাসলাক আলা হযরত মুফতি আহমদ রাজা সামদানি সাহেব। এবার শুনুন হাদিস। আহলে হাদিসদের পৃথিবীর বড় আলেম মাওলানা নাসিরউদ্দিন আলবানী সহিহ আল জামির মধ্যে সিহাসিত তিরমিজি শরীফের 2332 নম্বর হাদিস, রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান ফাতাকুনুস সানা কাশ-শাহর ওয়াশ-শাহর কাল-জুমআহ ওয়া তাকুনুল জুমআহ কাল-ইয়াওম ওয়াল-ইয়াওম কাস-সাআহ। কিয়ামতের আগে সময় সংকীর্ণ হয়ে যাবে, সময় সংকীর্ণ হয়ে যাবে। বছর চলে যাবে মাসের ন্যায়, মাস চলে যাবে সপ্তাহের ন্যায়, সপ্তাহ চলে যাবে দিনের ন্যায়, দিন চলে যাবে আগুনের ফিনকির ন্যায়। হচ্ছে কি হচ্ছে না? রাসূল 1500 বছর আগে বলেছেন। এবার আসুন সহিহ মুসলিমের 148 নম্বর হাদিস, ইবনে হিব্বান মুসনাদ আহমদের 13833 নম্বর হাদিস। রাসূল কি বলছেন? লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলা বন্ধ না হয়। যতদিন আল্লাহর জিকির করনেওয়ালা দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না। এই জায়গাতে আমি দাঁড়িয়ে আরেকটা কথা বলে দিই। বর্তমানে আমার সমাজের কিছু যুবক তারা ইউটিউব আর ফেসবুকের পাল্লাতে পড়ে গিয়ে এখন দরুদ, সালাম, মিলাদ, কিয়াম এইগুলো বন্ধের পিছনে লেগে আছে। আচ্ছা না নেই? আমাদের সমাজের সবচেয়ে বড় পীর কে জানেন এখন? কে? না না, মাওলানা মোবাইল। এই হচ্ছে বড় পীর হযরত। এই পীরের 3টে খলিফা আছে, মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক আর আল্লামা গুগল। এই পীরের 3 খলিফা, এই 3 খলিফাতে সমাজ শেষ করে দেবে। ঠিক আছে? ইউটিউবে দেখে দেখে, ফেসবুকে দেখে দেখে আর হুজুর হযরতদের পরোয়া করে না, যা ইচ্ছা ওরা নিজেরাই করে। শুনুন, এই সম্পর্কে আসছে আমি। দরুদ সালাম বন্ধ তুমি কি করবে? আমার দাবি তো আরেকটু আগের দিকে।
আমার দাবি কি, দুনিয়াতে এমন এক সময় আসবে যে সময় আল্লাহর জিকির বন্ধ হবে, তবুও নবীর জিকির বন্ধ হবে না, চালু থাকবে। এর আগামী কাল যেন ইউটিউবের লোকেরা যেন কেটে না দেয় যে আহমদ রাজা সামদানি আল্লাহর থেকে নবীর শানকে বাড়িয়ে দিল। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। না না, সুন্নিরা বেআমল হতে পারে, বেয়াদব নয়। নবীর থেকে আল্লাহর শানকে বাড়াবো কি করে? আমি হয় সম্ভব, কিন্তু এ কথা সত্য যে আল্লাহর জিকির বন্ধ হবে, তবু নবীর জিকির বন্ধ হবে না। কি করে শুনুন, দুনিয়াতে খেলা শেষ হয় রেফারির লম্বা বাঁশিতে, তাই না? লম্বা আওয়াজের বাঁশিতে শেষ হয়। এই সারা দুনিয়া লয় প্রলয় হবে, আসমানের শামিয়ারা খুলে দেওয়া হবে, জমিনের বিছানা উঠিয়ে দেওয়া হবে, চন্দ্র সূর্যের লাইটগুলো অফ করে দেওয়া হবে, তারকাদের কুমকুমাগুলো বন্ধ করে দেওয়া হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালামের লাস্ট ফুঁকে, ইসরাফিল আলাইহিস সালাম যখন আখেরি ফুঁক দিবেন বাঁশিতে, দেওয়ার পর নিজে লুটিয়ে যাবেন। দুনিয়াতে জিন জাতি থাকবে না আল্লাহর জিকির করে, মানব জাতি থাকবে না যে আল্লাহর জিকির হবে, ফেরেশতারা থাকবে না আল্লাহর জিকির করবে, জন্তু জানোয়ার থাকবে না যে আল্লাহর জিকির করে। আল্লাহ পাক বলেন তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু আস-সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাতাহুম। ও পৃথিবীর মানুষ শোনো, এই সপ্ত আসমান, সপ্ত জমিন এবং যা কিছু আছে আসমান জমিনে সব কিছু আল্লাহর জিকির করে, কিন্তু তোমরা সেই জিকিরগুলো শুনতে পাও না। জিকির করে সবাই, দুনিয়াতে কেউ থাকবে না যে আল্লাহর জিকির করে। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান। দুনিয়াতে যে তৈরি হয়েছে ও ধ্বংস হবে, যে সৃষ্টি হয়েছে ও ধ্বংস হবে। কে থাকবে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার আল্লাহর অস্তিত্ব ছাড়া দুনিয়াতে কারোর অস্তিত্ব থাকবে না। তো দুনিয়াতে কোনো মানুষ থাকবে না খোদার জিকিরের জন্য, জিন থাকবে না খোদার জিকিরের জন্য, ইনসান থাকবে না খোদার জিকিরের জন্য, জীব জন্তু থাকবে না খোদার জিকিরের জন্য, আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই থাকবে না খোদার জিকিরের জন্য, কিন্তু আমার খোদা থাকবে মুস্তাফার জিকিরের জন্য। नारा तकबीर, नारा रिसालत, नारा रिसालत, जिक्र मुस्तफा, जिक्र मुस्तफा। उलमा अहले सुन्नत मुफ्ती अहमद रजा समदानी साहब, সেই জন্য তো বলছেন আমাদের শায়ের, মিট গয়ে মিটতে हैं मिट जाएंगे आदा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। এ মুস্তাফা, তোমার দুশমন মিটে গিয়েছে, মিটে যাচ্ছে, আগামীতে মিটে যাবে, কিন্তু তোমার চর্চা কোনোদিন মিটবে না। আরেকটু আগের দিকে যাই। এখন সমাজে তো শক্তির ভক্তি, আমি শক্তিতে আছি, আমার ঝান্ডা উঠবে, আগামীতে আমি হেরে যাবো, আমার হযরতের ঝান্ডা উঠবে, হযরত হেরে যাবে, মৌলানা আব্দুল সামাদ সাহেবের ঝান্ডা উঠবে, যে শক্তি থাকবে তার ঝান্ডা উঠবে। সাফ সাফ। এই ঝান্ডা কখনো ক্লাব ঘরের ছাদে, কখনো মাদ্রাসার ছাদে, কখনো বাড়ির ছাদে, হাত লম্বা হলে টাওয়ারের ছাদে, ভালো পজিশন থাকলে পাহাড়ে, এর উঁচুতে তো আর নেই। কিন্তু এই পতাকা পাহাড়ে হোক, যেখানে হোক, নামানো যাবে। তুমি তুলে দিয়েলে আমি নামাতে পারবো, এতটুকু ক্ষমতা, পরে মারপিট যা হবে হবে, কিন্তু নামানো তো যাবে। কিন্তু যারা নবীর ঝান্ডা নামানোর চেষ্টা করছে, এই পাগলগুলো একটু ভাবে না নবীর ঝান্ডা আছে কোথায়? ক্লাবের ছাদে, মাদ্রাসার ছাদে, মসজিদের ছাদে, পাহাড়ের ছাদে না। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, अरे खुसरवा अर्श पे उड़ता है परेरा। बेशक बेशक। ऐ मुस्तफा, তোমার প্রশংসার পতাকা দুনিয়ার কোন মাদ্রাসা মক্তবের ছাদে নয়, আল্লাহর আরশের উপরে উত্তোলিত আছে। আরশে কারোর, আল্লাহর আরশে কারোর, আল্লাহর আরশে কারোর হাত যাবে না, তোমার প্রশংসার পতাকা কেউ নামাতেও পারবে না। आला हज़रत सरकार लिखते हैं, खाक हो जाए आदू चलकर मगर हम तो रज़ा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। माशाअल्लाह, नारा तकबीर, नारा रिसालत, नारा रिसालत, मसला का आला हजरत, मसला का आला हजरत मुफ्ती अहमद रजा समदानी साहब। माशाअल्लाह। এবার শুনুন ফের হাদিস, বুখারীর হাদিসে সরাসরি আসছে, রাসূল বলেছেন লা তাকুমুস সাআতু। তার আগে একটা হাদিস শুনুন, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজার হাদিস। রাসূল বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া ইয়াবুদুনাল আওসান। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতির একটা গোষ্ঠী সরাসরি বুত পূজার সঙ্গে যুক্ত না হয়। আজ যারা লামাযহাবী মানুষগুলো সুন্নিদেরকে বলে মাজার পূজারী, তাদের চিন্তা করা দরকার আবু ধাবির অবস্থা কি, দুবাইয়ের অবস্থা কি, কুয়েতের অবস্থা কি,
কাতারের অবস্থা কি? বড় বড় শায়েখরা সরাসরি মন্দির নির্মাণ থেকে আরম্ভ করে পূজা কাজেও তারা যুক্ত রয়েছে। ও কিয়ামতের আলামত। আমি আরো একটা নজর বলছি, আপনাদের শুনুন, আল্লাহু আকবার। হাদিস শুনুন, আশ্চর্য হয়ে যাবে। এই হাদিস তিবরানি এবং বুকাইলির মধ্যে আছে। রাসূল বলেন, ইন্না মিন ইফতিরাবিস সাআতি ফাশুবুস ফালিস ওয়া মাউতুল ফুজাআহ। রাসূল বলেন, কিয়ামতের আগে প্যারালাইসিস রোগ বেশি বেশি দেখা দিবে এবং হার্ট অ্যাটাকে লোক খুব বেশি মরবে। আল্লাহু আকবার। একবার হসপিটাল নার্সিং হোমের দিকে তাকিয়ে দেখুন। আমার রাসূল ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, কিয়ামতের আগে সমাজে প্যারালাইসিস বেশি হবে এবং হার্ট অ্যাটাকে লোক মরবে। আল্লাহ পাকের ইজ্জতের কসম, মেডিকেল সায়েন্সের কাছে গিয়ে জরিপ করে পার্সেন্টেজ কষুন। আজ থেকে ৫০ বছর আগে এই রোগ এত ছিল না। বর্তমানে আমাদের সমাজে সুস্থ লোক বাজারে গেল, হার্ট অ্যাটাক করে মরে গেল। সুস্থ লোক রাতে ঘুমালো, ফজরের সময় প্যারালাইসিস হয়ে গিয়েছে। ও দুনিয়াবাসী মানুষ, যদি মানতে হয় আজ মানো, স্বীকার করতে হয় আজ স্বীকার করো। পরীক্ষার রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে যত কান্না করো, ভয়ে কাল্লা পাস কোনোদিন হবে না, ভয়ে কাল্লা ফেলই থাকবে। সেই জন্য আমাদের ইমাম, আপনাদের ইমাম 1400 হিজরির মহান মুজাদ্দিদ আলা হযরত যুগ সংস্কারক, 1000 কিতাবের লেখক, 70টা ভাষার পণ্ডিত আলা হযরত বলছেন, আজ এ উনকি পানাহ, আজ মদদ মাंग उनसे, फिर ना मानेंगे कयामत में। घर मान गया, মানতে হয় আজ মানো, স্বীকার করতে হয় আজ স্বীকার করো। কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে কিন্তু ঠান্ডা হবে না। মানতে হয় আজ মানো, স্বীকার করতে হয় আজ স্বীকার করো। এবার আসুন একটা আশ্চর্যের হাদিস শোনাই। বর্তমানে আমাদের সমাজে ফতোয়া দেওয়ার লোক দেখছি অনেক হয়ে গিয়েছে। বর্ধমানের দিকে একজনের বাড়ি, ওর নাম লেখা থাকে কারি ইয়াসিন, জলসার বিজ্ঞাপন লেখা থাকে। আমার কথা হলো যে ভাই, তোমার নাম লেখা থাকে কারি ইয়াসিন, তুমি কেরাত করে বাড়ি যাও, ফতোয়া দিও না। কেন? তোমার নামে তো লেখা থাকে কারি ইয়াসিন। কারি ইয়াসিনের কাজ কেরাত শোনাবে, ফতোয়া দেয় কেন? হ্যাঁ, এই লোকটা দাবি করেছিল আসসালামু ক্বাবলাল কালাম। এই হাদিসটা বুখারীতে আছে, বুখারীতে নেই। এই হাদিস বুখারীতে নেই, দেখাতে পারবে না। জলঙ্গির দিকে এক ভদ্রলোক রয়েছে, ইনি বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ কাজা করলো সে ব্যক্তি কাফের। এই হাদিস বুখারীতে আছে, নেই বুখারীতে। আরেকজন বলছে এই হাদিস আছে মুসলিমে, নেই মুসলিমে। ব্রাদার রাহুল আর শাহিন, আরে নেই মুসলিমে, নেই বুখারীতে। আলহামদুলিল্লাহ, আমরা জানি বুখারীতে নেই। আলহামদুলিল্লাহ, হাসে মুখ রেখে আমরা চলি না, জানি, স্টাডি আমরাও করি। হাদিস নেই। তাদের দাবি হলো এই, যে ব্যক্তি নামাজ কাজা করলো সে ব্যক্তি কাফের হয়ে গেল। আস্তাগফিরুল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কে বললো তোমাকে যে ব্যক্তি নামাজ পড়লো সে কাফের হয়ে গেল? যদি এইটাই হয় ফতোয়া, তো বলুন পুরা পশ্চিমবঙ্গে কটা মুসলমান পাওয়া যায়? যে লোকটা ফতোয়া দিবে ওর বাড়িতেই তো একটা মুসলিম পাওয়া যাবে না। আর যদি স্ত্রী নামাজ না পড়ে তো কাফের, এ নামাজ পড়ে মুসলিম, তো কাফের আর মুসলিমের বিয়ে থাকবে, যে আওলাদ হবে হালাল। বাস মশলা ক্লিয়ার। যদি 1 কুইন্টাল বিদ্যা থাকে, 2 কুইন্টাল বুদ্ধি দরকার ওই বিদ্যা খেলানোর জন্য। বাংলা অনুবাদ শিখে শিখে তোমরা বুখারী পড়ে নিচ্ছ, মুসলিম পড়ে নিচ্ছ, এত সহজ। শুনুন, মুসনাদ আহমদের মধ্যে হাদিস আছে, তিবরানির মধ্যে আছে, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে আছে, মুসনাদ ফিরদাউসের মধ্যে আছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ কাজা করলো সে ব্যক্তি কাফের। হ্যাঁ, হাদিস আছে, কিন্তু তোমরা এর অর্থ বুঝতে ভুল করেছো। ওয়াই ও ইউ, ইউ মানে কি? তুমি। ইউ মানে আপনি, ইউ মানে তুই। আমি যদি আমার শিক্ষককে লিখি ইউ আর মাই টিচার, তার অর্থ হবে আপনি আমার শিক্ষক। যদি আমি আমার ছোট ভাইকে লিখি ইউ আর মাই ইয়াঙ্গার ব্রাদার, তার অর্থ হবে তুমি আমার ছোট। যদি আমি আমার ছাত্রকে লিখি ইউ আর মাই স্টুডেন্ট, তার অর্থ হবে তুই আমার ছাত্র। একটা ইউ 3 জায়গায় গিয়ে 3 রকমের অর্থ দিচ্ছে।
কোরআন হাদিসের আরবি শব্দের অনেক অর্থ হয়, ঠিক আছে? সেই জন্য সব অর্থ সব জায়গায় করলে হবে না। আসুন আমি সরাসরি কোরআন থেকে দেখাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ইম্মা কাফুরা। সরাসরি শাকির শব্দ আছে, কাফুর শব্দ আছে। তো এখানে শাকির মানে কি, আমি অবশ্যই তাদেরকে পথ প্রদর্শন করেছি, হয় সে শুকরকারী হবে অথবা অকৃতজ্ঞ হবে। এখানে কাফুর মানে অকৃতজ্ঞ। তো মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ কাজা করলে সে কাফের হয়ে গেল, মানে সে অকৃতজ্ঞ হলো। মাহরুমুন আন নি'মাতিল্লাহ, আল্লাহ পাকের নেয়ামত থেকে বঞ্চিত থাকলো, ও ব্যক্তি দ্বীন ইসলাম থেকে খারিজ নয়। যদি কেউ নামাজকে অস্বীকার করে তখন সে ব্যক্তি কাফের হবে। যদি বলে যে পাঁচ ওয়াক্তের নামাজ বলে কিছুই নেই, তবে লোকটা কাফের হবে, নয় তো নয়, ঠিক আছে? তারপরে শুনুন, নামাজ সম্পর্কে অনেক হাদিস রয়েছে, অবশ্যই আমরা এগুলোকে মানি। এইবার বর্তমান যুগে যার তার কাছ থেকে মসলা জানা, যার তার কাছ থেকে শরীয়ত শেখা সম্পর্কে আমি সরাসরি হাদিস পেশ করছি। বুখারী 1036, মুসলিম 157, ইবনে মাজাহ এবং আবু দাউদ। রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম ওয়া ইউযহার আল জাহল ইয়াকসুরুল জাহল। অন্য হাদিসে আছে কিভাবে উঠে যাবে, রাসূল বলছেন কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং জাহালাত, মূর্খতা, অজ্ঞতা সমাজে বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে? তার অর্থ কি? রাতের বেলা হাফেজ সাহেব ঘুমাবে, সকালবেলা জাহেল হয়ে উঠবে না। রাতের বেলা মুফতি সাহেব ঘুমাবে, ফজরের সময় কি হাদিস কোরআন ভুলে গিয়ে উঠবে? তাহলে ইলম উঠবে কি করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবুল ইলম ইনতিজাআন, আল্লাহ পাক কার সিনা থেকে ইলম উঠিয়ে নেবেন না। কি করে উঠাবেন? ওয়ালাকিন ইউকবাদুল ইলম বিকবজিল উলামা, উলামাদেরকে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক ইলমকে সমাজে কমিয়ে দিবেন। এবার শুনেন, যখন যোগ্য আলিম সমাজে থাকবে না কি হবে? লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাস রউসান জুহাল। যখন কিয়ামতের আগে সমাজে বড় আলেম থাকবে না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহেলদেরকে কুরসিতে বসাবে এবং তাদের কাছ থেকে লোক মসলা জানবে। আয় আফসোস, এই যুগ চলছে, আমাদের সমাজের মানুষ জাহেলদেরকে কুরসিতে দিয়ে তার কাছে মসলা জিজ্ঞাসা করছে। এইবার একটা আশ্চর্যের হাদিস শোনাচ্ছি, আমি শুনে নেন। জাহেলদেরকে কুরসিতে বসিয়ে যারা তার কাছ থেকে মসলা জিজ্ঞাসা করে, তার উদাহরণ শুনুন। এই হাদিস ইবনে মাজাহ, মুসনাদ বাজ্জার, আত-তারগীব ওয়াত-তারহিব, বাইহাকী শুআবুল ঈমান 1448 নম্বর হাদিস। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিমের উপরে। এবার রাসূল কি বলছেন শুনুন, ওয়াদিউল ইলম ইনদা গায়রি আহলিহি কাল মুকাল্লিদিল খানাজিরাল জাওহারা ওয়াল লুবলু ওয়াল যাহাব। যে যোগ্য নয় তার ঘাড়ে ইলম দেওয়া হচ্ছে এই রকম, যেমন শুকরের গলাতে, যেমন শুকরের গলাতে সোনা, রূপো আর চাঁদির মালা দিয়ে দেখা। আল্লাহ, হাদিস শুনুন, যে যোগ্য নয় তার কাঁধে ইলমের সওয়ার চাপানো কেমন? যেমন শুকরের গলাতে সোনা, রূপো, চাঁদির অলংকার পরিয়ে লোক যেমন তাকিয়ে থাকে, এই হাল বর্তমান আমার সমাজে, তাই কিনা? আরো শুনুন একটা হাদিস, আন আবি হুরায়রা, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ। রাসূল বলছেন, যখন আমানতে খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ক্বালা কাইফা ইদাআতুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানতে খেয়ানত কি? রাসূল বলছেন, ক্বালা ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। আমানতে খেয়ানত হলো এটাই যে মানুষ যখন অযোগ্যকে যোগ্যতার মজলিসে দিবে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আরে আলেমরা হলো নবীদের ওয়ারিস। তো আল্লাহ পাকের রাসূলের ওয়ারাসাতকে নিয়ে এটা আমানত, আমানতকে যখন জাহেলদের হাতে উঠিয়ে দেওয়া হবে তখন যেন তারা কিয়ামতের অপেক্ষায় বসে থাকে। বুঝতে পারলেন? খবরদার
খুব সাবধান, খুব সাবধান যুবক, খুব সাবধান হও। এবার যুবকরা শোনো একটু, তোমরা তো দোস্তি তৈরি করছো, দোস্ত কেমন হওয়া দরকার, বন্ধু কেমন হওয়া দরকার? সরাসরি হাদিসে আসছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। দোস্তি হবে তো আল্লাহর জন্য, দুশমনি হবে তো আল্লাহর জন্য। দোস্ত হবে কেমন? সরাসরি আবু ইয়ালা মাজমাউজ যাওয়ায়েদ এবং ইবনে আবি দুনিয়ার মধ্যে একটা হাদিস আসছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু জুলসাইনা খায়রুন, হুজুর কোন বৈঠকটা উত্তম, কোন সঙ্গ উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা খায়রু জুলসাইকুম মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতাহু, যে বন্ধুর চেহারা দেখলে আল্লাহ স্মরণ আসে সেটাই হলো তোমার প্রকৃত বন্ধু। তারপরে ওয়া যাদা ফি ইলমিকা মানতিকুহু, এবং যে বন্ধুর ওয়াজ, যে বন্ধুর বক্তব্য, যে বন্ধুর গল্প তোমার ইলমকে বাড়িয়ে দেয় সেই হলো তোমার উত্তম বন্ধু। আর 3 নাম্বার ওয়া যাক্কারাকুমুল আখিরাহ আমালুহু, এবং যার আমল দেখে আখিরাত স্মরণ আসে সেই হলো তোমার উত্তম বন্ধু। হে যুবক, দোস্তির জন্য হাত বাড়াও, কিন্তু দোস্তি করার আগে দেখে নাও যে 3টে বৈশিষ্ট্য তার মধ্যে আছে কি। তাকে দেখলে আল্লাহর স্মরণ আসবে, তার সঙ্গে গল্প করলে ইলম বৃদ্ধি পাবে, এবং তার সংস্পর্শে থাকলে কিয়ামত এবং হাসরের ভয় অন্তরে আসবে। ঠিক আছে, এই 3টে অবস্থার দিকে একান্ত তোমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, বুঝাতে পারলাম? যুবকরা শোনো, অঙ্গীকারবদ্ধ হতে হবে আমাদেরকে যে আমাদের কিভাবে চলতে হবে, আগামী ফিউচার কি হবে, এবং আগামী দিনের প্ল্যানটা আমাদের কি থাকবে। শুধু নতুন সাল না, খবরদার না। নতুন সাল এসেছে, আল্লাহর কাছে মুসাল্লা বিছিয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে তওবা ইস্তিগফার করে নাও, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তৌফিক চাও যে আল্লাহ আগামী দিনগুলো আমাদের সুস্থভাবে চলার তৌফিক দাও। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد صلى على محمد محمد أهدم سبها সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন কবর জিয়ারত করতে যাই, কবর টাঙাতে যাই, কি পাঠ করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। বাংলাদেশের হযরত সাহেব ফতোয়া দিয়েছেন কি, যে এইটা হুজুরদের বানানো দোয়া। এটা হাদিস কোরআনে নেই। ঠিক আছে, এটা হাদিস কোরআনে নেই। এটা মাওলানা সাহেবদের বানানো দোয়া, হুজুরদের বানানো দোয়া চলবে। আসুন সরাসরি তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1073, মুআজ্জাম কবির হাদিস নাম্বার 12613, আল্লামা জিয়া মাকদিসি আল আহাদিসুল মুখতারার মধ্যে লিখছেন, আন আবি আব্বাস قال مر رسول الله صلى الله عليه وسلم بقبور المدينه, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির পাশ দিয়ে হাঁটছিলেন। فاقبل عليهم بوجهه, জান্নাতুল বাকির দিকে এইভাবে করে একটু মাথা ঝোকালেন। ফাকাল, এবং বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আমার রাসূল নিজে এই দোয়া পাঠ করেছেন জান্নাতুল বাকির কবরস্থানে। সেই জন্য যুবক শোনো, তোমাদের সন্ন্যাল হওয়ার কোনো দরকার নেই। তোমরা আপন জায়গায় দণ্ডায়মান থাকো, তোমরা হলে সিরাতে মুস্তাকিমের পথিক। আচ্ছা, আজানের শেষে আমরা দোয়া করি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। এই দোয়ার শেষে কি আছে? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। বাংলাদেশের একজন হুজুর সাহেব ফতোয়া দিচ্ছেন কি, এই দুটো শয়তানের তৈরি করা। হায় আফসোস,
ডুপ্লিকেট ব্র্যান্ড তো বেশি দিন চলে না, এ দুটো শয়তানের তৈরি করা। সরাসরি কোরআনে কারীম সূরা আলে ইমরানের 194 নম্বর আয়াতে আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হাদিসে আছে না নেই? বুখারী, আবু দাউদ, তিরমিজি, নাসাঈর হাদিসের মধ্যে আসছে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আয় আল্লাহ কিয়ামতের দিনে নবীর শাফাআত আমাদের জন্য হালাল করে দেন। বুখারীর হাদিস। এইবার ইন্নাকা লা তুখলিফুল মিআদ হাদিসে আছে না নেই? আহলে হাদিসের পৃথিবীর সবচেয়ে বড় আলেম বিন বাজ নূর আলা দারব কিতাবের মধ্যে এবং বাইহাকি সুনানে সাগরা হাদিস নাম্বার 2009 এর মধ্যে আসছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই যুবক শোনো, যদি হিমালয় পর্বতকে সরানো সম্ভব হয় হবে, আহলে সুন্নাতের আকীদাকে নড়ানো সম্ভব হবে না। তোমরা আপন জায়গায় দণ্ডায়মান থাকো। আচ্ছা, ইসলামের চাবিকাঠি কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো, বাবা মা ভাই বোন চারজন গিয়েছে ভোজ খেতে, দুটো গাড়ি। ভাই বোন জওয়ান, ফেরার সময় 80-90 একসাথে পিক আপ করে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। আব্বু আম্মু আসছে আস্তে আস্তে, ওদের আসতে 8 ঘন্টা লেট। এরা দুইজন আগে এসেছে, এসে পকেট হাত রাখছে, দেখছে বাড়ির চাবি আনা। তো আগে এসে কোনো লাভ হলো? কেন, চাবি তো আব্বুর কাছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন আমি 6 মাস খোঁজাখুঁজি করেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পাইনি। আচ্ছা, ইসলাম ঘরের চাবি তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যে লোকটা এখনো চাবি খুঁজে পায়নি, ইসলামের দরজায় ঢুকেছে কি? আমার তো সন্দেহ হয়, বাকি আপনাদের ইচ্ছা। যে লোকটা চাবি খুঁজে পায়নি, আমি মানবো কি করে যে লোকটা ঢুকেছে? তা ইসলামের তো অন্য চাবি নেই। তো আসুন, কোরআনে কারীম 26 পারা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা হুজরাতের 29 নম্বর আয়াতে আছে মুহাম্মাদুর রাসূল কোরআনে। এইবার সহিহ মুসলিম, ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, তাবলীগী জামাত হোক, কাদিয়ানি হোক, লামাযাবি হোক, ফুরফুরা হোক, মুকাল্লিদ হোক, গায়র মুকাল্লিদ হোক, বেরেলি হোক, যেই হোক, প্রত্যেকটা মাদ্রাসাতে পড়ানো হয় মুসলিম শরীফ। মুসলিম শরীফ ছাড়া মাথায় পাগড়ি কারো উঠবে না। মুসলিম শরীফের মধ্যে সরাসরি চ্যাপ্টার রয়েছে বাবুল আমরে বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম শরীফের মধ্যে সিয়ারু ইলামিন নুবালাতে রয়েছে ওয়া কাযালিকা কালিমাতুল ঈমান হিয়া কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আর ঈমানের বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারিফাতুত তাযকিরা ইবনুল কায়সারানী লিখছেন কানা মাকতুবান ফি খাতাম সুলাইমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সুলাইমান নবীর হাতে যে আংটি ছিল, ওই আংটিতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিবরানি মুজাম আওসাত হুলিয়াতুল আউলিয়া ফাজাইলুস সাহাবার মধ্যে আসছে কানা মাকতুবান আলা বাবিল জান্নাতে, আর জান্নাতের দরওয়াজাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আহকামুল খাওয়াতিন ইবনে রাজব হাম্বলি লিখছেন ইত্তাখাযা আদম আলাইহিস সালাম খাতামান নুকাশা ফি। হযরত আদম আলাইহিস সালাম একটা আংটি তৈরি করেছিলেন, এই আংটির উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আল মুস্তাদরাক হাকিমের মধ্যে আসছে ওয়ালাকাদ খালাকাল আরশা আলাল মা'i ফাসতারাব। আল্লাহ পাক আরশকে তৈরি করলেন এবং আরশকে রাখলেন পানির উপরে। এই আরশ নড়তে আরম্ভ করলো, স্থির হচ্ছিল না, আরশ হালকা হয়েছিল। জাহাজ যখন হালকা থাকে নড়ে বেশি, প্যাসেঞ্জার উঠে গেলে কম নড়ে। তো আল্লাহ পাক আরশকে থামানোর জন্য লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাস্ট হাদিস শুনুন, কানজুল উম্মালের মধ্যে আল্লামা হিন্দি লিখছেন লাম্মা খালাকাহুল্লাহু জান্নাত আদনিন। আল্লাহ পাক জান্নাত তৈরি করলেন। জান্নাত তৈরি করার পরে বলছেন তাকাল্লামি, এই জান্নাত গোগা হয়ে আছিস কেন, কিছু বল আমি শুনি। তো জান্নাত প্রথমে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে যুবক, আপন জায়গায় দণ্ডায়মান থাকো, আপন ঈমানের দিকে খেয়াল রাখো, আহলে সুন্নাতের সঠিক আকীদা, বিশেষ করে মাসলাকে আলা হযরতের উপরে মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকো। আর আমার হযরতের নসিহত শুনবে, হযরতের সঙ্গে থাকবে। হযরতরা অনেক বড় দায়িত্বে আছেন, তারা মসজিদের ইমাম। সমাজে তাদেরকে অনেক ছোট করা হয়, আস্তাগফিরুল্লাহ আযীম। সমাজের প্রকৃত যোদ্ধা হচ্ছেন এনারাই। মসজিদ মাদ্রাসার হাল যদি এনারা ছেড়ে দেন, আল্লাহু আকবার, সমাজের যে বেহাল দশা হবে আপনারা ভাবতে পারবেন। সর্ব অবস্থায়
সর্বকালে সর্বযুগের সমস্ত সিচুয়েশন আইমায়ে কেরামদের দিকে খুব নজর রাখবেন, খুব খেয়াল রাখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে মুবারক করেন, দ্বীন ইসলামের উপর চলার তৌফিক দান করেন এবং আগামী দিনগুলো আমাদের সুস্থভাবে কাটানোর তৌফিক দান। আচ্ছা, খুতবা যখন চলবে সেই সময়ে কোন নামাজ, কথাবার্তা এগুলো হবে কিনা? সরাসরি হাদিস